ইউপিআই ট্রানজাকশনের উপরে বসে গেল 18% ট্যাক্স। হ্যাঁ বন্ধুরা, কোনটা সত্যি কোনটা মিথ্যে? কি ইউপিআই ট্রানজাকশন করলে 18% ট্যাক্স দিতে হবে? আপনাকে কি তাহলে জিএসটি করতে হবে? কোনটা সত্যি সব জানবো আজকের এই ভিডিওতে, একদম প্রপার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। আর যদি আপনি প্রত্যেকদিন ইউপিআই ট্রানজাকশন করছেন ডোমেস্টিক মানি ট্রান্সফার না করে, আপনি ফোন পে, গুগল পে, পেটিএম বা এগুলোর মাধ্যমে আপনি টাকা কন্টিনিউয়াসলি ট্রান্সফার করছেন, তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। তাই ভিডিও দেখতে ভুলবেন না। আর যদি সবচেয়ে সস্তা ডিএমটি এবং বেস্ট এইপি এর সাথে ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ প্ল্যাটফর্ম চাইছেন, তাহলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। তার সাথে সাথে যে কোনো প্রকার আইডি, যেমন ইন্ডাস্ট্রিয়াল পেমেন্ট ব্যাংক, ফিনো আইডি বা ওয়ান অফ দ্য বেস্ট আইআরসিটিসি আইডির জন্যও আপনি আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন। জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেখান থেকে আপনি বিজনেস রিলেটেড অল ইনফরমেশন কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি চাইলে একবার ভিজিট করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই যে নতুন ফোন পে বা গুগল পের উপরে কি ট্যাক্স বসতে চলেছে। ইউপিআই ট্রানজাকশন করলে দিতে হবে 2000 টাকার বেশি ট্যাক্স। ইউপিআই 2000 টাকা বেশি লেনদেন করলে 18% ট্যাক্স দিতে হবে। ইউপিআই ট্যাক্স নিউ আপডেট 2025, এরকম প্রচুর ভিডিও আপনি এই মুহূর্তে ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবেন। তো এটা কিন্তু রিসেন্টলি এই জাস্ট একদিনের মধ্যে এই ভিডিওগুলো আপনি খুঁজলে পাবেন। আপনাকে আমি তার আগে বেশ কিছু নিউজ কিন্তু দেখাই, ঠিক আছে? দেখুন, দুর্ভাগ্যবশত 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের জিএসটি বা অন্য কোনো ট্যাক্স আরোপের কোনো খবর নেই। আপনাকে একদম মার্কিং করে দেখাচ্ছি। সরকার স্পষ্টভাবে এই দাবিগুলি অস্বীকার করেছে যে তারা 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের জিএসটি ছাপানোর কথা বিবেচনা করছে। টাইমস অফ ইন্ডিয়া অনুসারে অর্থমন্ত্রক এই খবরগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছে। টাইমস অফ ইন্ডিয়া অনুসারে। এবার টাইমস অফ ইন্ডিয়াতে চলে আসি, ওখানে কি রয়েছে একটুখানি দেখা যাক। ইউপিআই ট্রানজাকশন অ্যাবভ 2000 টু অ্যাট্রাক্ট 18% জিএসটি, গভর্নমেন্ট ক্লিয়ার ইয়ার দ্য গভর্নমেন্ট হ্যাজ, এটা কিন্তু পুরো ডিনাই করছে গভর্নমেন্ট। পুরো এই আপনি কলামটা যদি পড়ে যান এক এক করে, এই যে পুরো টাইমস অফ ইন্ডিয়াতে যে রয়েছে, আপনি যদি পুরো কলামটা পড়েন তাহলে ওই যে বাংলা সারমর্মটা আপনাকে বললাম, এটা আপনি পুরোটা কিন্তু দেখতে পাবেন। মজার বিষয় হলো, দেখুন, এটা যদি সত্যি হয়, যদি এখনো পর্যন্ত যেহেতু গভর্নমেন্ট ডিনাই করছে, এখনো আইন এটা তৈরি হয়নি, কিন্তু গভর্নমেন্ট এটা কিন্তু কিছু একটা করতে চাইছে ইউপিআই এর উপরে ট্যাক্স নিয়ে। তার কারণ মানুষ ইউপিআই এর উপরে প্রচুর নির্ভরশীল এবং ইউপিআই মাধ্যম বা ইউপিআই কে কাজে লাগিয়ে প্রচুর মানুষ কিন্তু মানি ট্রান্সফার করছে, কোটি কোটি টাকা ট্রান্সফার করছে। কিন্তু এটা সত্যি যে 18% টিডিএস কিন্তু দিতে হচ্ছে। রিসেন্টলি আমার কাছে এ ধরনের বেশ কিছু তথ্য এসেছে, যেটা আমি হয়তো আপনাকে দেখাচ্ছি না, কিন্তু এটা ক্লিয়ার যে ইউপিআই এর মাধ্যমে ট্রান্সফার করে তারা বিপদে পড়েছেন এবং তাদেরকে পেনাল্টি শুধু নয়, মানে একদম নন বেলেবল সেকশনের ধারা তাদেরকে কেস দেওয়া হয়েছে, এরকমও কিন্তু খবর বা ডিটেল আমার কাছে রয়েছে। তো এটা একেবারে মিথ্যে নয়, কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্ট কিন্তু এটা ডিনাই করে যাচ্ছে, এটা একদম সত্যি। তবে এটা যদি হয়, প্রকারান্তরে আপনাকে জিএসটি করতে হবে। ছোট ছোট বিজনেস যারা করছেন, একদম ইউপিআই এর মাধ্যমে বা ইউপিআই এর উপর বেস করে যারা বিজনেস করে, ধরুন আমরাও, তাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে। যেমন আমার তো জিএসটি রয়েছে, কিন্তু যারা ছোট ছোট অনেক লেভেলে রয়েছে, যারা ছোট ছোট বিজনেস করে, তাদের কিন্তু জিএসটি না থাকার ফলে তাদেরকে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে। এবং যারা রেগুলার বেসিস প্রচুর পরিমাণে ক্যাশ ট্রানজাকশন না করে প্রচুর ইউপিআই এর উপরে নির্ভরশীল, তাদেরকেও আগামী দিনে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ আগামী দিনে ইউপিআই কে সরকার, যদি এটা এরকম ব্যাপার হয়, তাহলে ইউপিআই কে শুধুমাত্র আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এবং ম্যাক্সিমাম 2000 লিমিট পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন। তার বেশি করলে কিন্তু আপনাকে একটা ট্যাক্সের বোঝা বইতে হবে। এটা কিন্তু অলরেডি সত্যি। এবং ইউপিআই রিগার্ডিং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আলাদা সেকশন এবং কলামে আইটি এর যে ফিলিং অপশন রয়েছে, সেখানে ইউপিআই এর জন্য কিন্তু আলাদা কলাম কিন্তু অলরেডি দিয়ে রেখেছে। তো এমনটা নয় যে গভর্নমেন্ট এটা নিয়ে একেবারেই চিন্তা ভাবনা করছে না। হ্যাঁ, এই মুহূর্তে যেটা রয়েছে সেটা পেয়ে
এই রিগার্ডিং আপনাকে একটা নিউজ ক্লিপও আপনাকে দেখাবো। और सभी की एक बड़ी खबर आपको बता दें, 2000 से ज्यादा के लेन देन पर अब जीएसटी नहीं लगेगा। सरकार ने ऐसी खबरों को बताया है, आधा नहीं दावा किया जा रहा था कि 2000 से अधिक लेन देन पर सरकार जीएसटी लगा सकती है। अब सरकार ने ऐसी खबरों को फेक बताया है, এটা পুরোপুরি ফেক বলছে, ঠিক আছে সরকার, हटा दिया गया है। ঠিক আছে, এটা পুরোপুরি ফেক বলে যাচ্ছে সরকার। দেখুন দ্য ইকোনমিক্স টাইমসে এখানেও কিন্তু বলছে নো জিএসটি অন ইউপিআই ট্রানজাকশন ওভার 2000 ক্লারিফাইজ গভর্নমেন্ট টার্মস রিমোভস অ্যাজ বেসলেস। এটা পুরোপুরি একটা গুজব ছড়ানো হয়েছে। তো অর্থাৎ এই মুহূর্তে যারা কিন্তু ইউপিআই ট্রানজাকশনের উপর ডিপেন্ডেন্ট তাদেরকে বলবো আপনি যেরকম করছেন করে যান, তবে হ্যাঁ ডোমেস্টিক মানি ট্রান্সফারের কাজ আপনার করা উচিত। যদি আপনি নর্মাল ফান্ড ট্রান্সফার করছেন, লোকের থেকে টাকা নিচ্ছেন, পার্সোনাল ইউপিআই কে কাজে লাগিয়ে আপনি প্রত্যেকদিন 2000-3000 টাকা ইনকাম করছেন ট্রান্সফার করে, তাহলে আপনি সাবধান হয়ে যান, আপনার জন্য কিন্তু বিপদ আসতে চলেছে। কারণ ইকোনমিক টাইমস বা টাইমস অফ ইন্ডিয়া এরা একেবারেই গুজব রটাবে না, কিছু না কিছু আপডেট ইন্টারনাল নিউজ নিশ্চয়ই এদের হাতে রয়েছে। নিউজ 18 থেকে শুরু করে সবার হাতে কিন্তু রয়েছে, এগুলো একেবারে কিন্তু মিথ্যে নয়। তাই আপনি সাবধান হয়ে যান। আশা করব আগামী দিনে আপনি নর্মাল ডিএমটি পোর্টাল ব্যবহার করবেন এবং সেখান থেকেই আপনি কিন্তু মানি ট্রান্সফার করবেন, এবং তার সাথে সাথে যদি এইচপিএস আইডি নিতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। বাই।